প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি সকল পণ্যর রপ্তানি করতে 37% নতুন করে শুল্ক আরোপ করেছেন। আগের থেকেই যেটা 15% উপরে দেওয়া হতো। এখানে গার্মেন্টস প্রোডাক্ট, জুতা, চামড়াজাত প্রোডাক্ট, সব ধরনের প্রোডাক্টকে এই শুল্কটা দিতে হবে। দেখুন, এইটা নিয়ে আমাদের রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিক, বুদ্ধিজীবী, গার্মেন্টস ওনার, ব্যবসায়ীরা খুবই হতাশ এবং খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিষয়টা কিন্তু মোটেই তা না। বিষয় যদি এরকম হতো যে ট্রাম্প শুধু বাংলাদেশের জন্যই এইটা আরোপ করেছেন, তাহলে হতো। দেখুন, বিশ্ববাজারে বা আমেরিকার বাজারে বাংলাদেশ মোটামুটি 8 বিলিয়নের মতো রপ্তানি করে, আমদানি করে 3 বিলিয়ন, বিশাল গ্যাপ রয়েছে। ঠিক এই জায়গায় চায়না অনেক বেশি রপ্তানি করে, ভিয়েতনাম, কম্বোডিয়া আমাদের চেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে। চায়না এবং ভিয়েতনাম এবং কম্বোডিয়ার উপরে যে শুল্ক আরোপ করেছেন সেটা কিন্তু 50%-এর উপরে। সো এখন শুল্ক কিন্তু যারা আমদানিকারক তারা কিন্তু পে করবে। আমাদের দেশের গার্মেন্টস ওয়ার্কাররা বা গার্মেন্টস মালিকরা কিন্তু, বা আমাদের দেশের সরকার কিন্তু এই শুল্কটা দিবে না। যারা আমদানি করবে যেসব প্রতিষ্ঠান, তারাই তাদেরকে এই শুল্কটা দিতে হবে। আলটিমেটলি এই শুল্কটা কিন্তু গ্রাহকের ঘাড়ে গিয়ে বর্তাবে। এর ফলে কি হয়েছে, মানে শ্রীলঙ্কা, পাকিস্তান, কম্বোডিয়া এবং ভিয়েতনাম বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী গার্মেন্টস শিল্পে, তাদের উপর শুল্কটা কিন্তু আরোপ করা হয়েছে। কম্বোডিয়া এবং ভিয়েতনামের অনেক বেশি শুল্ক, নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে। সেটা 50%, 65%, এরকম শুল্ক। সো এই দৃষ্টিতে বাংলাদেশের জন্য প্রতিযোগিতা করা কিন্তু একটু সহজ হয়ে গেল। কারণ কম্বোডিয়া এবং ভিয়েতনামের চেয়ে যেহেতু বাংলাদেশ শুল্ক অনেক কম, সেহেতু বাংলাদেশের প্রোডাক্ট কিন্তু আমরা ওই দুই দেশের তুলনায় কম মূল্যে দিতে পারবো। হ্যাঁ, শুল্ক তো যারা কিনবে, আলটিমেটলি বায়ার যারা, তাদের উপর বর্তাবে। সো আমেরিকায় বাংলাদেশি প্রোডাক্টের দাম বেড়ে যাবে। এবং মিস্টার ট্রাম্প যখন বাংলাদেশে একটা শার্ট এখন যে দামে কিনতেন, তাই কিন্তু আরও 37%, এটাকে দেখবে যে 40% বেশি দামে কিনতে হবে। এবং এতে কিন্তু বাংলাদেশি যারা রপ্তানিকারক আছেন এবং পোশাক শ্রমিক আছেন, তাদের উপর কিন্তু চাপ তৈরি হবে না, বরঞ্চ একটা সুযোগ তৈরি হবে। দেখুন, বিষয় হচ্ছে, যখন ক্রিয়েটিভ মানুষরা সবচেয়ে চিন্তা করে যখন একটা সমস্যা আসে সেটা থেকে কিভাবে সুযোগ বের করা যায়। কেউ যখন এটাকে সমস্যা মনে করতেছেন, সেটা থেকে আসলেই বাংলাদেশের জন্য দারুণ সুযোগ তৈরি হয়েছে আসলে। যেহেতু তার প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশের যেসব প্রতিদ্বন্দ্বী আছে, তাদের উপর শুল্কটা আরো বেশি আরোপ করা হয়েছে। আরেকটা মজার বিষয় হচ্ছে, ট্রাম্প কিন্তু একজন পাকা ঝানু বিজনেসম্যান। উনি কিন্তু এই শুল্ক আরোপটা আবার কথা বলে দর কষাকষি করে একটা কমিয়ে আনার বা নেগোসিয়েশন করার সুযোগ রয়েছেন। ডক্টর ইউনূস যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় মার্কেটার, উনার পক্ষে সম্ভব এইটা নিশ্চয়ই একটা কমিয়ে আনা বা একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা। সেটা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রপ্রধান সেটা না পারলেও ডক্টর ইউনূস কিন্তু সেটা পারবেন। সেই বিষয়ে আমরা আশাবাদী। সুতরাং আমরা ধরে নিচ্ছি এইটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা ভালো কিছু হবে। প্রতিযোগিতা বাড়বে এবং অন্যান্য প্রতিযোগীর চেয়ে বাংলাদেশ আরও কম দামে সেল করতে পারবে। সো গার্মেন্টস শিল্পের জন্য এটা আখেরে খারাপ হবে না, ভালোই হবে। যারা বলতেছেন যে খারাপ হবে, তাদের প্রতি আমি সর্বোচ্চ সম্মান জানিয়ে বলছি, যদি কম্বোডিয়া এবং ভিয়েতনামের জন্য শুল্ক আরোপ না হতো, শুধু বাংলাদেশের জন্য হতো, শুধু বাংলাদেশের জন্য, ইন্ডিয়া হতো না, বা শ্রীলঙ্কা হতো না, বা পাকিস্তান হতো না, বা ইন্দোনেশিয়ার জন্য হতো না, তাহলে বাংলাদেশের সমস্যায় পড়তো। দেখুন, ইন্ডিয়া যদি একটু সুযোগ পেয়ে যাবে, ইন্ডিয়ার শুল্কটা একটু কম আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে আমেরিকানরা কিন্তু ইন্ডিয়ার পোশাক পছন্দ করেন না, এবং ইন্ডিয়ার গার্মেন্টস শিল্প ওইভাবে এগিয়ে যাওয়া খুব সমস্যা। কারণ হচ্ছে তাদের ফ্যাক্টরিতে সবাই সব জাতের, সব ধর্মের, সব কাস্টের লোকজন একসঙ্গে কাজ করতে পারে না। নিম্নবর্ণের হিন্দু যখন কাজ করে, তার জন্য আলাদা টয়লেট, আলাদা ক্যান্টিন স্থাপন করতে হয়। ইভেন তাদের স্যালারি দিতে হয় আলাদাভাবে। মানে এইসব ম্যানেজ করতে গিয়ে ইন্ডিয়া কিন্তু গার্মেন্টস শিল্প ওইভাবে দাঁড়াতে পারেনি। সো আমি মনে করি এটা বাংলাদেশের জন্য আখেরে লাভই হবে। বিষয়টা ভেবে দেখবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।